আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরে। আজকে জনপদের খবর জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। সারা দেশে জেঁকে বসেছে শীত, কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার পাশাপাশি কনকনে ঠান্ডা বাতাসে নাকাল জনজীবন। আজ দেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। কুয়াশার চাদরে ঢাকা রাজধানী সহ সারা দেশ। শুক্রবার মধ্য দুপুরেও দেখা মেলেনি সূর্যের। কোথাও কোথাও কুয়াশা ঝরছে বৃষ্টির মতো, সেই সঙ্গে হিমেল হাওয়া জবুথবু নগরবাসী। ঠান্ডার ভিতরে অনেক কষ্ট করে ডিউটি করতে হয়। শার্ট গেঞ্জি গায়ে দিয়ে, এরপরে জ্যাকেট গায়ে দিই, কান বাঁধি। বেলা বাজে 12টার মতো তো বাঁচতেই আছে। কোন ঠান্ডা, ঘন ঘন কুয়াশা পড়তে আছে। বাতাস ঠান্ডা, মানুষ কাজ করতে পারতেছে না, রাস্তায় লোকজন নাই। শীতকালে তো ঠান্ডা থাকবে, এটা স্বাভাবিক। তারপরে এখন ঠান্ডা যে হিসাবে থাকার কথা তার চেয়ে একটু তুলনামূলক ঠান্ডাটা বেশি। একই অবস্থা অন্যান্য অঞ্চলেও। দেশের ৫ জেলা ও একটি অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের। শীত ও কুয়াশা মানুষজনের যেন চলাফেরা খুবই কষ্ট। খুব ঠান্ডায় আমরা চলাফেরা করতে পারতেছি না। আবহাওয়া অফিস বলছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীতের অনুভব বেশি হচ্ছে। এমন অবস্থা থাকবে আরও কয়েকদিন। গত কয়েকদিনে কিন্তু দিনের তাপমাত্রাটা অনেক কমে গেছে এবং আমাদের কোথাও কোথাও দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা ১ থেকে ১০ ডিগ্রি পর্যন্ত কমে গেছে। এবং ঢাকাতে কিন্তু আমরা স্বাভাবিক যে তাপমাত্রা থাকার কথা দিনের তাপমাত্রা তার থেকে ৯ ডিগ্রি কম। গতকালকে ছিল ১৬ ডিগ্রি দিনের তাপমাত্রা, যেখানে থাকার কথা ২৫-এর কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রাটা কমছে, গতকালকে ১৩.৮ ছিল আর ১৩.৬ হয়েছে। কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ১৬ ছিল, আজকে দুপুর ১২টায় হয়েছে ১৬.৫, মানে আরেকটু বাড়বে তাপমাত্রা। চলতি সপ্তাহে কোথাও কোথাও বৃষ্টির আশঙ্কা সহ এ মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের হাসারা এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস এবং ট্রাকের সাথে সংঘর্ষে ২ জন নিহত হয়। এছাড়া রাত ১১:৩০টার দিকে সিরাজদি খানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে পিছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী মিনিবাসের ২ জন নিহত হয়। নিহতদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে হাসারা হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী। চট্টগ্রাম মহানগর পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে টোল আদায় কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সে সময় চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সিডি এর চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। আর এই লক্ষ্যেই আজকে আসা। আমরা এই জুলাই স্মৃতি উদ্যানও উদ্বোধন করব আজকে, এবং চট্টগ্রামের মানুষ যেই সংগ্রামে সামিল হয়েছিলেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন তাদেরকে সব সময় মনে রাখতে পারে তাদের অবদানের কথা, সেটার জন্য আমরা আমাদের উদ্যোগ চালিয়ে যাব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের, তবে এটার জন্য আমাদের লড়াই করতে হবে। নাটোর শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করবে, যারা দেশের মানুষকে ভালোবাসে। বিশ্বাস ও আস্থা যাদের নেই, নির্বাচন তাদের জন্য নয়।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী জেলার আমির অধ্যাপক ডাক্তার মীর নুরুল ইসলাম। আমরা দখলদারির বিরুদ্ধে, আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা ঘুষের বিরুদ্ধে, আমরা দুঃশাসনের বিরুদ্ধে। এই স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমেছিল। এর আগে দফায় দফায় 15.5 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কিন্তু এই আন্দোলন 24-এর এই আন্দোলনে যেটা সূচনা হয়েছিল জুলাই 1 তারিখ, আর আল্লাহ তাআলা সমাপ্তি টেনে আমাদেরকে একটা শান্তির সমাজ উপহার দিয়েছেন আগস্টের 5 তারিখ, যেটাকে 36 জুলাই বলা হচ্ছে। বিশিষ্ট কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুবার্ষিকী আজ। স্বাধীনতা পুরস্কার, 21 পদক এবং বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত রাবেয়া খাতুন 2021 সালের 3রা জানুয়ারি মারা যান। উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ কাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথা, চলচ্চিত্র ও নাট্য জগতেও বিচরণ ছিল রাবেয়া খাতুনের। কথা সাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত হলেও একসময় শিক্ষকতা করেছেন, সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। তার রুহের মাগফিরাত কামনায় বনানী কবরস্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আঠারো বছর ধরে ঝুলে আছে টাঙ্গাইলের বাসাইল উপজেলার প্রায় 2.5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা। অবকাঠামো নির্মাণ না হওয়ায় 50 শয্যার বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পূর্ণাঙ্গ রূপ পায়নি। অপারেশন থেকে শুরু করে প্রায় সব ধরনের রোগ নির্ণয়ে পরীক্ষা নিরীক্ষা হওয়ার কথা থাকলেও সেসব সেবার কিছুই মিলছে না। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। 111 বছরের পুরাতন টাঙ্গাইলের বাসাইল থানা সারা দেশের সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 31 শয্যা থেকে 50 শয্যায় রূপান্তরের গেজেট হলে 2006 সালে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়। কাদের সিদ্দিকী বীরুত্তমের ঠিকাদারি প্রতিষ্ঠান সোনার বাংলা কনস্ট্রাকশন ভবন নির্মাণের কাজ পায়। প্রায় 70% কাজ শেষ হওয়ার পর সরকারের সাথে নানা টানপোড়েনে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে পড়ে নির্মাণ কাজ। 18 বছর ধরে থমকে আছে এই উপজেলার 2.5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা। জ্বর, ঠান্ডা, ডায়রিয়ার জন্য যদি এখানে আসতাম, দেখে এখান থেকে টাঙ্গাইল পাঠিয়ে দিত, বলতেছে টাঙ্গাইল সদরে যান। এখানে ওইরকম ট্রিটমেন্ট হইতো না। একটা বেসিক একটা রুগী আসলে তাকে যে পরিমাণ কেয়ার দেওয়া লাগে সেই কেয়ারটা এখানে নেই। চিকিৎসা করা হয় না, পয়সা পাবে গ্যাস দিবে না, তাও কিনা গ্যাস দেই। এখানে যে যন্ত্রপাতি রয়েছে 50-100 সেটাও ত্রুটিপূর্ণ অবস্থায়, তারা ব্যবহৃত না হওয়ার কারণে এটা নষ্ট হয়ে যাচ্ছে। বাসাইল হাসপাতালে 27 জন ডাক্তারের পোস্ট থাকলেও তাদের বসার মতো জায়গা নেই। আমাদেরকে এক রুমে বেশ গাদাগাদি করে বা সবাইকে একসাথে বসতে হয়, যেটা আমাদের জন্য আমাদের দৈনন্দিন যে কাজগুলো বা সেটা আমাদের জন্য একটা বেশ কষ্টকর এবং রোগীদের জন্য বেশ সমস্যার সৃষ্টি হয় বলে আমি মনে করি। অপর্যাপ্ত অবকাঠামোর বিষয়টি জানিয়ে প্রতি 3 মাস পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হচ্ছে, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি বিভিন্নভাবে, চিঠির মাধ্যমে, মৌখিকভাবে, লিখিতভাবে বিভিন্নভাবে ওনাদেরকে আমরা অবগত করছি, কিন্তু এখন পর্যন্ত এটার কোনো সুরাহা হয়নি। বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, নার্স, যন্ত্রপাতি সবই আছে, নেই শুধু অবকাঠামো। এ সমস্যার দ্রুতই সমাধান চান বাসাইলবাসী। টাঙ্গাইলের বাসাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। চট্টগ্রামে প্রেস ক্লাবের বর্তমান অন্তর্বর্তী কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন এবং অন্যরা। এ পর্যায়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। বাগেরহাটের মোরেলগঞ্জে ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্রের হয়রানির হাত থেকে রক্ষা পেতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রামবাসীরা। চাঁপাইনবাবগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সমাজের ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। টেকসই উন্নয়ন ও নৈতিক শিক্ষার প্রসারে চুয়াডাঙ্গায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বিষয়ে কর্মশালা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে চুয়াডাঙ্গা পৌরসভার 9টি ওয়ার্ডের 9টি পয়েন্টে সরকারিভাবে খোলা বাজারে চাল, আটা বিক্রি শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। লক্ষ্মীপুরে জেলা বিএনপি আয়োজিত প্রতিনিধি সভা হয়েছে।
প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। যুবদল নেতা আলমগীর হোসেন হত্যা মামলায় আসামিদের গ্রেফতারের দাবিতে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও যুবদল। ময়মনসিংহে জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি মিছিল হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি গোকুল সূত্রধর মানিক ও অন্যরা। কক্সবাজার পৌরসভার লাইসেন্স শাখার ইজিবাইক মালিকদের লাইসেন্সের বিষয় নিয়ে হয়রানি ও হেনস্থার প্রতিবাদে কক্সবাজার শহরে বিক্ষোভ সমাবেশ করেছে ইজিবাইক মালিকরা। শরীয়তপুরে শীতার্তদের কম্বল বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম ও পুনাকের জেলা সভানেত্রী কামরুন নাহার পপি। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, আজকের জনপথের খবর এ পর্যন্তই। কৃষি সংবাদ সহ আমাদের পরবর্তী সংবাদ আয়োজনগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।